ঘরে রয়েছে চারটি মেয়ে। কিভাবে মেয়েদের পাত্রস্থ করবেন এই নিয়ে বেজায় দুশ্চিন্তা তো ছিলই। বাড়িতে নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। যন্ত্রচালিত ভ্যান চালিয়েই চলে সংসার। সেই উপার্জন থেকে মাঝে মধ্যে কাটতেন লটারির টিকিট। আশা ছিল ভগবান একদিন মুখ তুলে চাইবেন। ভগবান সদয় হয়েছে। লটারি কেটে উত্তর দিনাজপুরের ভ্যান চালক দীপক দাস এখন কোটিপতি। খুশির জোয়ার রায়গঞ্জ ব্লকের দক্ষিণ বড়ুয়া গ্রামের বাসিন্দা ভ্যান চালক দীপক দাসের পরিবারে। রায়গঞ্জ থানার পুলিশ উদ্যোগ নিয়ে হতদরিদ্র পরিবারের পাশে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তার মতো লটারি প্রাপক দীপক দাসকে থানায় নিয়ে এসে প্রয়োজনীয় কাজ সেরে আবার বাড়িতে পৌঁছে দিয়েছে। পুলিশের এই সহযোগিতায় খুশি সকলে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বড়ুয়া গ্রামের বাসিন্দা দীপক স্ত্রী এবং 4 কন্যাকে নিয়েই তার সংসার। রোজকার মতো গত মঙ্গলবার সকালেও ভ্যান নিয়ে বেরিয়েছিলেন। দুপুরে রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকা থেকে কিনে ফেলেন লটারির টিকিট। তিনি জানিয়েছেন মঙ্গলবার 60 টাকার টিকিট কেটেছিলেন তিনি, আর তাতেই আলো ঝলমলে দিনের হাতছানি দেখতে পাচ্ছেন ভ্যান চালক দীপক। তবে কোটিপতি হলেও ভ্যান চালানো থামবে না বলে জানিয়েছেন তিনি। কতজন মেম্বার কে আছে? 5 জন মেম্বার আমরা। কে আছে? মেয়ে আছে 4টা আর কে আছে? বউ আছে। তো আপনার বউ বা মেয়েরা কোনোদিন কেউ কিছু বলে না? কিচ্ছু বলে না আমাকে। আজকে কি বলছে? আজকে তো ভালোই বলছি। ভালো বলতে কি বলছে? কোটিপতি হয়ে গেল। আজকে টাউন দিকে যাওয়ার পরে বলতেছে এটা। হঠাৎ করে ভ্যান চালক আছে কোটিপতি। রাস্তায় বেরোতে অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, তা তো মনে হবেই। কি মনে হচ্ছে? ভয় ভয় করছে। আর কিছু? আর কিছু না। কি করবেন টাকা? কী করবো? এই মেয়ের বিয়ের কাজে লাগাবো, একটা বাড়ি করবো, ওইটাই। বাড়ি ঘর করবেন না মেয়ের বিয়ে দেবেন? মেয়ের বিয়েও দিব, বাড়িও করবো। চার মেয়েরই বিয়ে দেবেন? হ্যাঁ, ওইটাও চলবে। ওইটা আমার ব্যবসা, তো ওইটা আমি করবোই। হতদরিদ্র ভ্যান চালক রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে লটারির দৌলতে। দীপক দাসের এই অর্থপ্রাপ্তিতে বেজায় খুশি তার প্রতিবেশীরা। উনি আজকে 1 কোটি টাকা লটারি পাওয়াতে আমাদের সকল গ্রামবাসী আমরা খুব আনন্দিত এই কারণেই যে উনি খুব দারিদ্রতার মধ্যে ছিলেন। উনি ভিটভিটি চালিয়ে তার 4 বাচ্চা আছে, 4টি মেয়ে, একটা পুত্র সন্তান তার নেই। তাদেরকে নিয়ে খুব কষ্টেই দিন কাটছিল। তো যাই হোক, আজকে মা লক্ষ্মীর আশীর্বাদে তিনি আজকে 1 কোটি টাকা পেয়েছেন, তাতে আমরা খুব খুশি গ্রামবাসী। দিন রাতের ভ্যান চালানোর দৌড়ের মাঝে যে এমনভাবে দেবী লক্ষ্মী তার ভাঙা ঘরে ধরা দেবেন তা হয়তো দীপকবাবু কল্পনাও করতে পারেননি। এর জেরে খুশির আমেজ দাস পরিবারে। কোটি টাকা পেয়ে 4 মেয়ের বিয়েতে আর কোনো সমস্যা রইল না। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।